একদিন এক সাপ, যার নাম ছিল হারিসা, সে কাঁদতে কাঁদতে হজরত মুসা আলাইহিসসালামের কাছে এলো এবং বলতে লাগল, হে নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি শেষ নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং তার সাথে দেখা না করা পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেওয়া হয়, আমার হায়াত দীর্ঘ করে দেওয়া হয়। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, শেষ নবী তো সব শেষে আসবেন, তার আসতে তো এখনো অনেক সময় আছে। আমার এই অসহায় সাপ এত দীর্ঘ সময় কিভাবে অপেক্ষা করবে? হে আল্লাহ, তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসাকে জানালেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি। আর এভাবে সেই সাপের হায়াত বাড়িয়ে দেওয়া হলো। বছরের পর বছর কেটে গেল, শতাব্দীর পর শতাব্দী চলে গেল, কিন্তু হারিসা সাপ শুধু একটা অপেক্ষাতেই থাকল, কবে আসবেন আমার প্রিয় নবী, কবে আসবে? অবশেষে সেই সময়ও এসে গেল যখন নবী-এ আকরাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরিফ আনলেন। এখন হারিসা সাপ তার বুকের ভর দিয়ে হামাগুড়ি দিয়ে মক্কার দিকে সফর শুরু করল, শুধু তার নবীর কাছে ক্ষমা চাইবার জন্য। 6 মাস ধরে সে এভাবেই সফর করতে থাকল। ক্লান্ত হয়ে সে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে পৌঁছল এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে আবু জাহেল বাইরে বের হল। সে যখন সেই সাপটাকে দেখল, সে রাগে একটি লাঠি তুলে তাকে মারতে শুরু করল। সাপ যন্ত্রণায় কাঁদতে লাগল এবং বলতে লাগল, হে আবু জাহেল, আমাকে মেরো না, আমি সাপ নই, আমি একজন মানুষ। যখন আবু জাহেল দেখল সাপ মানুষের মতো কথা বলছে, সে আশ্চর্য হয়ে গেল এবং চিৎকার করে উঠল, হে আমার স্ত্রী, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি আসো, আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। মানুষ জড়ো হয়ে গেল। আবু জাহেল বলল, এই সাপ আমার সাথে মানুষের মতো কথা বলছে, দেখো। তারপর সে আবার মারতে শুরু করল। সাপ আবার কাঁদতে লাগল এবং মিনতি করে বলতে লাগল, হে আবু জাহেল, আমাকে আর মেরো না, শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তারপর যত খুশি মারো, আমি কিচ্ছু বলবো না তোমায়। কিন্তু আবু জাহেল কোনো দয়া দেখালো না। সে সেই সাপকে মাঝখান থেকে 2 টুকরো করে ফেলল। সাপ আর সহ্য করতে পারল না। সে তার মাথা মাটিতে রেখে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। যদি আমি শেষ নবীর কাছে যেতে না পারি, তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে সেই নবীর কাছে পৌঁছে দাও, নইলে কিয়ামতের দিনে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যে শাস্তি দেওয়ার এই দুনিয়াতেই দাও। অবশেষে আবু জাহেল তাকে পুরোপুরি মেরে ফেলল। তারপর বলল, স্ত্রী, এই সাপ মোহাম্মদের জাদু, হতে পারে সে আবার জীবিত হয়ে যাবে, একে আগুনে জ্বালিয়ে দাও যাতে আবার না উঠতে পারে। তারপর আবু জাহেল সেই সাপকে আগুনে ফেলে দিল। সাপ জ্বলতে লাগল, ছটফট করতে লাগল, আর শেষে জ্বলে জ্বলে পুরোপুরি ছাই হয়ে গেল। আবু জাহেল সেই ছাই একটি পাত্রে ভরে পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিল। তারপর তার স্ত্রীকে বলল, ও স্ত্রী, আমরা মোহাম্মদের জাদুর সাপকে জ্বালিয়ে শেষ করে দিয়েছি, এখন দেখব মোহাম্মদের জাদু কতটুকু থাকে। আমরা এই পাত্র নিয়ে তার কাছে যাব এবং বলবো, বলো এই পাত্রে কি আছে। তারপর সেই বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে চিৎকার করতে লাগল, হে মানুষ, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল, আমি তাকে মেরে ফেলেছি, জ্বালিয়ে ফেলেছি, আমি মোহাম্মদের জাদু শেষ করে দিয়েছি। এখন তোমরা বুঝে নাও, মোহাম্মদের চেয়ে শক্তিশালী আমি। নাউজুবিল্লাহ। তারপর সে তার ছেলেদের বলল, চলো, এই পাত্র নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাই এবং বলি এই পাত্রে কি আছে। যদি সে বলতে পারে তাহলে ঠিক আছে, না পারলে আমরা তাকে মারব এবং জ্বালিয়ে ফেলব। আবু জাহেল তার সৈন্যদের নিয়ে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেল। দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, হে মোহাম্মদ, বাইরে বের হও, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন এবং দেখলেন আবু জাহেলের হাতে একটি বন্ধ পাত্র।
আবু জাহেল বলল, হে মোহাম্মদ, যদি তুমি বলে দিতে পারো এই পাত্রে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব তা তোমাকে সহ্য করতে হবে। নবী আকরাম মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি বলছো? আমি যদি বলে দিই এই পাত্রে কি আছে, তাহলে তুমি মুসলমান হয়ে যাবে? আবু জাহেল বলল, হ্যাঁ, যদি তুমি বলে দাও আমি কালিমা পড়ব, না পারলে মনে রেখো আমরা যে শাস্তি ঠিক করব তা তোমাকে মানতে হবে। পিয়ারে নবী বললেন, ঠিক আছে আবু জাহেল, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যদি পাত্রের জিনিস কথা না বলে, তাহলে তুমি যে শাস্তি দেবে আমি মাথা নত করে মেনে নেব। তারপর আবু জাহেল লোকেদের দিকে ফিরে চিৎকার করে বলল, হে মহল্লার লোকেরা, সবাই শুনে রাখো, মোহাম্মদ বলেছে যদি এই পাত্র কথা না বলে সে আমাদের শাস্তি মেনে নেবে। তারপর সবাই এক বড় ময়দানে জড়ো হলো। চারদিকে মানুষ দাঁড়িয়েছিল। ময়দানের মাঝখানে প্রিয় নবী এবং আবু জাহেল উপস্থিত ছিল। হজরত মোহাম্মদ পাত্রের দিকে তাকালেন, তার শাহাদাতের আঙুল তুলে ইশারা করে বললেন, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। সেই মুহূর্তে আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম করলেন, হে জিব্রাইল, দেখো আমার প্রিয় নবী পাত্রের দিকে ইশারা করেছেন, এখন সেই ইশারার সাথে তুমি সেই সাপকে আবার জীবিত করে দাও। যেই হুকুম হলো, হজরত জিব্রাইল আলাইহিসসালাম পাত্রের ভেতর থাকা ছাই থেকে সেই সাপকে আবার জীবিত করে দিলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করে বললেন, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। তখন পাত্রের ভেতর থেকে একটা কাতরানো আওয়াজ এলো। সাপ বলল, নবীজি, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হারিসা। আমি শুধু আপনার কাছে মাফ চাইতে মদিনা থেকে রওনা হয়েছিলাম। আমি 6 মাস ধরে আমার বুকের উপর ভর দিয়ে সফর করেছি। এত চলেছি যে একদিন ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম। সামান্য ঘুম লেগে গিয়েছিল, কিন্তু সেই বেঈমান আমাকে দেখে বেঁধে মারতে লাগল। আমি অনেক বোঝালাম, আমাকে শুধু আমার নবীর কাছে যেতে দাও, কিন্তু সে আমার একটি কথাও মানিল না। সে আমাকে শিকলে বেঁধে দিন রাত পিটিয়েছে, তারপর জ্বালিয়ে দিয়েছে এবং আমার ছাই এই পাত্রে বন্ধ করে দিয়েছে। এটা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, এখন কি তুমি দেখে নিলে তোমার এই পাত্রে কি ছিল? আবু জাহেল কেঁপে উঠল, আর সেই সময় হারিসা সাপ পাত্র থেকে বের হয়ে এলো। তারপর সে আবু জাহেলের দিকে রাগে ছুটে গেল। আবু জাহেল ভয়ে চিৎকার করল, হে মোহাম্মদ, তোমার সাপ আমাকে মেরে ফেলবে, একে থামাও, তাড়াতাড়ি থামাও। সাপ দৌড়াতে দৌড়াতে বলছিল, নবীজি, এই লোক আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে, আজ আমি তাকে শেষ করে দেব। আবু জাহেল ভয়ে কাঁপতে লাগল, মোহাম্মদ, আমি কিছুই বুঝতে পারছি না, তোমার সাপ আমাকে মেরে ফেলবে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে ডাক দিলেন, হারিসা, থেমে যাও, তাকে ছেড়ে দাও। সাপ কিছু দূর গিয়ে থেমে গেল, একবার নবীর দিকে তাকালো, তারপর ফিরে গিয়ে জিভ বের করে কাঁদতে লাগল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসা, তুমি আমার কাছে মাফ চাইতে এত কিছু সহ্য করেছ, এত দীর্ঘ সফর, এত কষ্ট, আমি তোমাকে মাফ করে দিলাম। এ কথা শুনেই হারিসা হাউমাউ করে কাঁদতে লাগল এবং বলল, নবীজি, আপনি আমাকে মাফ করে দিলেন, আমার জীবন ধন্য হয়ে গেল। তারপর নবীজি হারিসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মানুষ হতে চাও? সাপ কাঁপা ভেজা কণ্ঠে বলল, নবীজি, আপনি আমাকে মাফ করে দিলেন, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? কিন্তু যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় সুখবর। এ কথা শুনে আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার হারিসাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন, আর হারিসা আবার মানুষ হয়ে গেল। কিতাবগুলোতে লেখা আছে, মানুষ হওয়ার পর হারিসা তার পুরো জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিল আবুল আহাব। তার আসল নাম ছিল আবুল উজ্জা, কিন্তু তার মুখ সব সময় রাগে লাল থাকত। মানুষ তাকে ভয় পেত, তাই তাকে বলা হতো আবুল আহাব, অর্থাৎ আগুনের শিখার বাবা। কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও শুরু থেকেই বিরোধিতা করে আসছিল। যখনই নবীজি ইসলামের কথা বলতেন, আবুল আহাব পেছনে গিয়ে মানুষকে উস্কাত, তাদের বিভ্রান্ত করত।
একদিন আল্লাহর হুকুমে নবীজি মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠলেন। মক্কায় একটি রেওয়াজ ছিল, যখন কারোর জরুরি কিছু বলার থাকত সে সাফায় উঠে জোরে ডাক দিত। সেদিনও নবীজি উঁচু স্বরে বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো, আমার কথা শোনো। মক্কার মানুষ তাড়াতাড়ি জড়ো হলো। সবার মুখে কৌতূহল, মনে একটাই প্রশ্ন, মোহাম্মদ কি বলতে যাচ্ছেন? নবীজি শান্তভাবে বললেন, শোনো, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। তোমাদের রব একজন, তার কোনো শরিক নেই। আমি তোমাদের সেই দিনের ভয় দেখাই যা খুব কঠিন হবে। এক মুহূর্তে সব থেমে গেল, কোনো শব্দ নেই। তখন ভিড়ের মধ্যে থেকে এক রাগে কাঁপা আওয়াজ এলো, তোমার সর্বনাশ হোক মোহাম্মদ, শুধু কথা বলার জন্যই তুমি আমাদের ডেকেছ? সে ছিল আবু লাহাব। তার চোখে বিষ ছিল। সে নবীজির নিজের চাচা হয়েও সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। সে অহংকার করে চলে গেল এবং যেতে যেতে মানুষকে বলল, এর কথাই ভুলো না, এটা তোমাদের ধোঁকা দিতে চায়। ঠিক তখনই আল্লাহ একটি কঠিন আয়াত নাজিল করলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এ কথা শুনে আবু লাহাব আরও ক্ষেপে গেল। সে কসম খেল যে সে প্রতিটি পদে নবীজিকে থামাবে। যখন নবীজি বাজারে গিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, আবু লাহাব পেছনে গিয়ে বলতো, এর কথা শুনো না, এটা পাগল হয়ে গেছে, এটা আমার ভাতিজা, আমি তাকে চিনি, এটা মিথ্যাবাদী। যখন মানুষ নবীজিকে নামাজ পড়তে দেখত, আবু লাহাব গিয়ে উপহাস করত, দেখো একে, বলে শুধু এক আল্লাহর ইবাদত করো, এটা চায় তোমরা তোমাদের বাপদাদার পথ ছেড়ে দাও। আর আবু লাহাব একা ছিল না, তার স্ত্রী উম্মে জামিলও ইসলামের চরম শত্রু ছিল। সে সর্বত্র নবীজির পথে কাঁটা বিছাত, মানুষের মনে ঘৃণা ভরাত। রাতের অন্ধকারে চুপে বের হয়ে রাস্তার ওপর কাঁটা বিছিয়ে দিত, শুকনো ধারালো ডাল ছড়িয়ে দিত, যাতে সকালে আমাদের প্রিয় নবী বের হলে তার পায়ে বিধে রক্ত পড়ে, তিনি কষ্ট পান। কিন্তু নবীজি কখনো অভিযোগ করতেন না, শুধু ধৈর্য ধরতেন, চুপচাপ রাস্তা পরিষ্কার করতেন এবং হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি হক প্রতিষ্ঠা করে দাও। যেখানেই নবীজি যেতেন সে পেছনে যেয়ে বলতো, এই লোক মিথ্যাবাদী, জাদুকর, এর কথা শুনলে তোমরা পথ ভ্রষ্ট হবে। তারপর যখন সূরা আল মাসাদ নাজিল হলো, সে যেন আগুনে জ্বলে উঠল। একদিন সে বড় পাথর নিয়ে নবীজিকে মারতে এলো। তখন নবীজি কাবার আঙিনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলেন। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, উম্মে জামিল নবীজিকে দেখতেই পেল না, শুধু আবু বকরকে দেখল এবং রাগে বলল, তোমার সঙ্গী মুহাম্মদ কোথায়? আমি তাকে হত্যা করব। তারপর এলো বদরের দিন। আবু লাহাব নিজে যুদ্ধে যায়নি, মক্কায় বসে খবরের অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল কুরাইশের শক্তিশালী বাহিনী মুসলমানদের মুছে দেবে। কিন্তু খবর এলো উল্টো, মুসলমানরা জিতে গেছে, কুরাইশের বড় বড় নেতা নিহত হয়েছে, আবু জাহেলও মারা গেছে। আবু লাহাব হতভাগ হয়ে গেল, শরীর কাঁপতে লাগল। সে চিৎকার করল, এ অসম্ভব, কুরাইশ হারতে পারে না। কিন্তু সত্য মেনে নেওয়া ছাড়া তার উপায় ছিল না। সেই দিনের পর সে ভিতর থেকে ভেঙে পড়েছিল। কিছুদিনের মধ্যেই তার শরীরে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল। সে অনুভব করতে লাগল, আমার শরীর ভিতর থেকে পচে যাচ্ছে। কিছুদিনেই শরীরে ফোড়া, পুঁজ আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। মানুষ ভয় পেতে লাগল, এমনকি তার নিজের লোকেরাও কাছে এলো না। সে ছটফট করতে লাগল, কেউ আমাকে পানি দাও, কিন্তু কেউ এলো না। একা অসহায় অবস্থায় আবু লাহাব মারা গেল।